হে ফ্রেন্ডস, চলে এসো। দেখো আজকে এই শর্ট হেয়ারটা দেখতে পাচ্ছ, এই শর্ট হেয়ারটাই এই শর্ট রেখেই যতটা লেন্থ আছে ততটা লেন্থ রেখে আজকে আমরা বাটারফ্লাই হেয়ার কাট করবো। যারা চাও যে শর্ট হেয়ার কাটিং এর টিউটোরিয়াল, তাদের জন্য কিন্তু আজকে এই টিউটোরিয়ালটা আমরা আপলোড করব। আর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অলরেডি কিন্তু কাটিং করা, সেটাও আমার হাতে কাটিং করা ছিল। তো সামনে পুজো এসেছে, তো আমরা চাইছি যে আরেকটু নিউ লুক আসুক কিছু, তো সেই জন্য কিন্তু আমরা আজকে কাটিংটা স্টার্ট করছি। তো চলো, প্রথমে আমরা খুব সুন্দর করে সেকশন করে নেবো। তার আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করার পরে আমরা কিন্তু হেয়ারটা অনেকটাই সফট করে নিয়েছি। ফ্রন্টে দেখো আমরা বক্স সেকশন বের করেছি। এটি ক্রিম অ্যাপ্লিকেশনটা দিকে করো, ওখানেই করবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে তুলে বসি। কোনটা? এটা তো যায় ও হয়ে গেছে, ভুলে গেছি। ও ওখানেই করে দাও। তো এখানে আমাদের সেকশন ব্যাক ফ্রন্টের সেকশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমরা ব্যাক সাইডের সেকশন করছি। তো ব্যাক সাইডের সেকশনের সময় আমরা যেটা করছি, ক্লায়েন্টকে বলবো একটু মাথাটা পেছনের দিকে নিয়ে দিতে। তো আমাদের ক্লায়েন্ট আজকে ভীষণ কী বলবো হেল্পফুল, যেটা বলছি সেটা শুনছে। তো ব্যাক সাইডে আমরা সেকশন করে নিয়েছি। দেখো সেকশন করার পরে এটাকে আমরা ক্লিপিং করছি। তো ক্লিপিং করার সময় আমাদেরকে টাইট করে ক্লিপিং করতে হবে। এই সাইডে আমরা এখন ক্লিপিং করব। আর আমরা যেটা করছি আজকে কিন্তু আমরা ফ্রন্ট সেকশন থেকে কাটিং স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক কাটিং। তো আমাদের সেকশন অলমোস্ট ডান। তোমরা যারা পুজোয় এখনো হেয়ার কাট করোনি তাদেরকে বলবো তোমরা কিন্তু ঝটপট হেয়ার কাটটা করে নাও, কারণ এরপরে যদি আরেকটু লেট করে তোমরা হেয়ার কাট করো, কাটিং কিন্তু একদম সেট হবে না। কাটিং আগে থাকতে করতে হয়, না হলে কিন্তু সেট হয় না। তো চলো সামনে চলে এসো ক্যামেরা নিয়ে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, কাটছি। তো ফ্রন্ট আমার এখানে কাজ চলে এসেছিলো, ফোন চলে এসেছিলো, তো আমি চলে গেছিলাম। তো দেখো এখানে ফ্রন্ট সেকশনটা আমরা ওপেন করে দিয়েছি। ফ্রন্ট সেকশনটা ওপেন করার পরে আমরা যেটা করছি সেটা এখান থেকে আমি সেকশন বের করে নিচ্ছি। তো সেকশনটা ক্লোজ দেখাও। এখানে আমি সেকশন নিয়ে নিয়েছি। সেকশন বের করে নেওয়ার পরে এই একটা কিন্তু আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সামনে থেকে হেয়ার কাটটা করবো। একটুখানি না মিডিয়াম ভলিউমে কাজটা করবো। এখান থেকে দেবো লেয়ারটা। তো আমার ক্লায়েন্ট বলেছে যে যেটা ভালো লাগে সেটা করতে। তো এখানে আমি একদম অল্প করেই কাটিং করলাম, কারণ অলরেডি ওর হেয়ারটা অনেকটাই শর্ট। তো এখানে আমাদের গাইডলাইন মেকিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্ট থেকে আমি আবারও সেকশন বের করে নিচ্ছি। একটু ক্যামেরাটা আমি সামনের দিকে আনলে দেখা যাবে না। তো এখানে আমি আবারও সেকশন বের করে নিচ্ছি। তোমরা চাইলে নিচে করেও কাটতে পারো, আবার চাইলে কিন্তু ওপরে দিলেও কাটতে পারো। তো দুরকমভাবে তোমাদেরকে আমি বলে রাখলাম। এখানে দেখো আমাদের গাইডলাইন রয়েছে, গাইডলাইন অ্যাকর্ডিং আমরা কিন্তু এখানে কাটিং করে দেবো। এবং এইখানে যে সেকশনটা রয়েছে সেই সেকশনটা কিন্তু পুরোটাই নিয়ে নেব। পুরোটা নেওয়ার পরে কিন্তু আমি এখানে কাটিং করবো। তো হয়ে গেছে। তো এখানে আমরা কাটিং করার পরে আমরা এখানে কিন্তু পয়েন্ট কাট করব। পয়েন্ট কাট করে দিলাম। তো এটাকে আমরা দুভাগে ডিভাইড করব। দুভাগে ডিভাইড করার পরে চলে এসেছি অপোজিট সাইডে। অপোজিট সাইডে আসার পরে চলে এই পাশে ক্যামেরাটা, এই পাশের যে সেকশনটা রয়েছে, এই যে সেকশনটা রয়েছে এই সেকশনটা নিয়ে আমি এই সাথে মিক্সিং করে কাটিং করবো এবং সেটাকে ওপরে তুলে নেব। ওপরে তুলে নেওয়ার পরে আমরা কাট করবো। দেখো গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করছি। হয়নি হয়নি তো আমাদের এই সাইডে কাটিং হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি অপোজিট সাইডে।
এখানে দেখতে পেরেছিলাম আমরা ক্লিপিং করে রেখেছিলাম। এই হেয়ারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখো আমি হেয়ারটা পুরো উপরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমরা কাট করব। কাট করার পরে এটাকে আমি ছেড়ে দেখাচ্ছি, দেখো কি দারুণ স্টেপগুলো কিন্তু ভিজিবল হয়েছে। তো এখান থেকে আমি গাইডলাইন নিয়ে নেবো। গাইডলাইন নেওয়ার পরে ব্যাক সাইড থেকে একটা হেয়ার সেকশন খুলে নিলাম এবং এই সেকশনটা অনুযায়ী কিন্তু আমরা ব্যাক সাইডের কাটিংটা স্টার্ট করব। এই সাইডে কাটিং হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা অপোজিট সাইডে হেয়ারটা খুলে নেব। তো সেকশনটা দেখাই আমরা কীভাবে সেকশনটা নিচ্ছি। এই যে আমরা সেকশনটা এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে আমরা আবারও ওপরে তুলব। ওপরে তোলার পরে কিন্তু আমরা এখানে কাটিং করব। সেম এখানেও কিন্তু আমরা এইভাবেই কিন্তু পার্ট বাই পার্ট আমরা গাইডলাইন নেব আর কাট করব। আচ্ছা, ওর কাজ হয়ে গেছে তাই তো? শ্যাম্পু চার্জটা নিয়ে ওর পেমেন্টটা নিয়ে নাও। আর কিছু করবে ও? আর কিছু করবা? যে ডিটাইনটা হচ্ছে কতদিন পর্যন্ত থাকবে? বেশি দিন নেই, শেষ হয়ে যাবে। করে নাও আজকে। তাহলে আবার তো কিছুদিন পর আবার কিচ্ছু হবে না, পরে আমরা তো অফার দেওয়া হয়তো পরে আবার অন্য কোনো অফার আসতে পারে। এখন করে না, বসিয়ে দেবো। তো পার্ট বাই আমরা সেকশন করে নিচ্ছি। নেওয়ার পরে অফারটাই করবে তাই তো? আমরা তুলে নিয়েছি। এখানে তুলে নেওয়ার পরে দেখো কিন্তু গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু এখানে কাটিং করছি। আবারও আমি ব্যাক সাইড থেকে হেয়ার নিয়ে নিচ্ছি। পুজো তো সবাই মিলে জ্বালাচ্ছে, হয় ফোন আসছে না স্টাফে দিচ্ছে একবার ডায়ার চালিয়ে দিচ্ছে, মানে যা করছে সেটা সব তোমাদেরকে দেখতে হবে। তো চলো ব্যাক সাইড থেকে আমি আবারও হেয়ারটা নিয়ে নিয়েছি। হেয়ারটা নিয়ে তুলে নিয়েছি, নেওয়ার পরে গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করছি। আবারও ব্যাক সাইডের যে হেয়ারটা রয়েছে এখান থেকে আমি আবারও একটা সেকশন বের করব। সেকশন বের করে আমি কাটিং করব। সিমিলার ওয়েতেই কিন্তু কাটিং হচ্ছে, তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরা যারা শর্ট হেয়ার কাটিং করতে ভালোবাসো তাদেরকে বলবো তোমাদের স্যালনে কিন্তু তোমরা এই টেকনিকে কাটিং করতে পারো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। তো ব্যাক সাইডে যে হেয়ারটা রয়েছে পুরো হেয়ারটা আমরা তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আমি এখানে কাটিং ডান করব এবং যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে পয়েন্ট কাট করছি। তো পয়েন্ট কাট ডান। তো চলো দেখে নেওয়া যাক কেমন এসছে কাটিংটা। দেখো কি দারুণ ভিজিবল হয়েছে। তো চলো অপোজিট সাইডে কাটিং করব। খুব জ্বালাচ্ছে আজকে আমাকে কাটিং এর মাঝখানে। এবার আসলে ঠ্যাং ভেঙে দেবে। এবার দেখো আমি ফ্রন্টে, ওই সুদীপা ক্যামেরা দিকে আন, আমার ক্যামেরাম্যানও পাগল হয়ে গেছে আজকে। তো এখান থেকে আমি সেকশন নিয়ে নিয়েছি। তো সেকশন নেওয়ার পরে ব্যাক সাইড থেকে হেয়ার নেব এবং এটা কিন্তু আমাদেরকে ক্লিপ করে আটকে রাখতে হবে, না হলে সমস্যা হবে। আটকে দিলাম, দেওয়ার পরে আমি এটা তুলবো উপরে। গাইডলাইন রয়েছে আমাদের, গাইডলাইন অনুযায়ী এখানে আমি কাটিংটা স্টার্ট করেছি। তো চলো পরের সেকশনটা আবার নিয়ে নেবো। সুদীপাকে বলবো সাইডে আসতে, ডান সাইডে আয় সুদীপা। তো এখানে আমি সেকশনটা আবারও বের করে নিয়েছি। নেওয়ার পরে গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু এখানে কাট করছি। আবারও এখান থেকে আমি গাইডলাইন নিয়ে নেব। আবারও গাইডলাইন নেব। ব্যাক সাইডে যে হেয়ারটা রয়েছে এখান থেকে আমি আবারও সেকশন বের করব। সেকশন বের করে আমি এখানে কাটিং করব। কাটিং করার পরে ব্যাক সাইড থেকে পুরো হেয়ারটাই নিয়ে নেব। নেওয়ার পরে আমি কিন্তু এখানে কাটিংটা কমপ্লিট করব। তারপরে আমরা যেটা করছি রিচেক করছি এবং পয়েন্ট কাট করব। করার পরে আমি তোমাদেরকে দেখাবো উইদাউট ব্লো ড্রাই কেমন এসেছে।
কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো ফাইনাল আমরা একটু ব্লো ড্রাই সেট করে নিই, সেট করার পরে তোমাদেরকে জানাবো। এর মাঝখানে আমাদের হেয়ার স্পা রয়েছে, হেয়ার স্পা করার পরে তোমাদেরকে সেটিংটা দেখাবো।